হাই, কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। তো সবার জন্য খুশির সংবাদ এটা যে আমাদের 15 মিলিয়নের ডেটটা ফিক্সড হয়ে গেছে। তো ডেটটা হলো মে মাসের 12 তারিখে 2017 সালের। তো আমাদের এখানে টার্গেটটা হলো যেটা ম্যাক্সিমাম লোককে আমরা গ্যাদার করতে চাই। তো ম্যাক্সিমাম এরকম হতে পারে 200, 300, 400, 500 ম্যাক্সিমাম। তো দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম লোক গ্যাদার করতে যায় কিছু লোকের সবসময় সমস্যা হবে। সমস্যা হবে বলতে কি, তাদের পার্সোনাল কাজ থাকতে পারে বা পরীক্ষা থাকতে পারে, যারা চাকরি থেকে ছুটি পাবে না, বিভিন্ন রকম প্রবলেম তৈরি হতে পারে। তো ডেটটা ফিক্সড হওয়ার পরে আমি যেটা দেখলাম, সব গ্রুপেই, দুইটা গ্রুপেই খেয়াল করলাম যে ম্যাক্সিমামের কমপ্লেন হলো যে যদি ঈদের আগে পিছে কোনো ডেট হতো তাহলে হয়তো ছুটি পাওয়া যেত এবং আসা যেত এবং প্রোগ্রামে অ্যাটেন্ড করা যেত। এবং আরেকটা কমেন্ট দেখলাম যে অনেকের পরীক্ষা, হ্যাঁ তখন এইচএসসি পরীক্ষা চলবে। তো যারা চাকরিজীবী, খুলনার বাইরে দূরে কোথাও চাকরি করে, তো তাদের ক্ষেত্রে আমরা বলবো যে এখনো কিন্তু আমাদের প্রোগ্রামে 4 মাস বাকি আছে। তো আমাদের অফিসেও কিন্তু আমাদের অনেকটা ফ্যামিলির মতো, তারাও কিন্তু আমাদের সমস্যাগুলো বোঝে বা আমাদের ইচ্ছাগুলো বোঝে। তো আমরা যদি এমনভাবে ম্যানেজ করতে পারি অফিস, যে এখনই বলে রাখলাম বা এখন থেকেই প্রিপারেশন নেওয়া শুরু করলাম যে আমার ওই দিনগুলোতে ছুটি লাগবে। তো দেখা যাচ্ছে যে 15 মিলিয়ন অনুষ্ঠানের 8 মিলিয়ে 3-4 দিন। তো এখন থেকে যদি আমাদের মোটিভেশনটা এরকম হয় যে আমি আমার সব কাজ শেষ করব এবং প্রেশার রিলিজ করব, এবং ওই দিনগুলোতে আমি আমার বন্ধু বান্ধবের সাথে আমাদের 15 মিলিয়ন অনুষ্ঠানে থাকবো। তো এই টার্গেটটা কিন্তু ফিল আপ করা অনেক ইজি আমার মতে, কারণ আমিও কিন্তু প্রাইভেট চাকরি করি। আমার মতে এটা খুব ইজি কাজ। তো এটা নিয়ে কারো মন খারাপ করা বা আর্গুমেন্টের কোনো সুযোগ আমি দেখি না। তারপরও এক একজনের কমেন্টসের এক এক রকম হবে, এক একজনের ধারণা এক এক রকম হবে। তো এটা স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু না। আরেকটা জিনিস দেখলাম, যেটা এইচএসসি পরীক্ষা চলবে তখন, তো আমাদের যেই প্রাক্তন ছাত্র বা ছাত্রীরা আছে যারা এবার 2017 সালে এইচএসসি পরীক্ষা দিবে, তার মানে 2015 ব্যাচের, তো আমি তাদেরকে তুমি করেই বলি, আমি তাদেরকে বলবো যে তোমরা কিন্তু 2 বছর ধরে পড়ছো। আমি কিন্তু, হ্যাঁ, প্রত্যেকের পরীক্ষার আগে কিছু না কিছু প্রিপারেশন নেওয়াই লাগে, এটা স্বাভাবিক। তো 2 বছর ধরে পড়ে তুমি যদি সেই দিনটার জন্য তোমার বন্ধুদের জন্য বা তোমার বন্ধুর জন্য, বড় ভাইদের জন্য বা ছোট বোনদের বা ছোট আপুদের বা ছোট ভাই, সব তাদের জন্য যদি 3-4টা ঘন্টা অ্যারেঞ্জ করতে পারো, তাহলে কিন্তু জিনিসটা খুব ভালো হয়। যে হ্যাঁ, তোমরা 15 মিলিয়নের অনুষ্ঠানটা পুরোটা অ্যাটেন্ড করতে না পারলেও কিছু সময়ের জন্য তুমি তোমার পুরানো বন্ধুদের সময় দিয়েছো। তো 2 বছর ধরে পড়ার পর যদি আমরা 2-3 ঘন্টা আমাদের বন্ধুদের জন্য ম্যানেজ না করতে পারি, তাহলে কিন্তু এটা খুবই খারাপ হবে, খুবই খারাপ হবে। তো আরেকটা ব্যাপার যেটা আমরা দোয়া করব, আমি বিশেষ করে দোয়া করব যেন 2017 সালের মে মাসের 12 তারিখে যারা এইচএসসি পরীক্ষা দিবে, তাদের জন্য পরীক্ষা আগ পিছ মিলায় 2-3 দিন যেন কোনো পরীক্ষা না থাকে। আমি জানি না রুটিন কি, তারপরে বলবো যে আগ পিছ মিলায় যেন 2-3 দিন কারো পরীক্ষা না থাকে, যাতে আমরা 3 ঘন্টার জায়গায় আর হয়তো 1 ঘন্টা বা 2 ঘন্টা বেশি দিতে পারি। তো সর্বোপরি আমি যে কথাটা বলতে চাই, যে অনেকের আসার ইচ্ছা আছে কিন্তু আসতে পারছে না, এটা নিয়ে অনেক নেগেটিভ কমেন্টও আসছে। তো আমরা একটা কাজ শুরু করেছি। তো আমি চাই না যে নেগেটিভিটিটা বাড়ুক। হ্যাঁ, তোমার মনের দুঃখ আছে, তো দেখা যাচ্ছে যে তুমি তোমার মনের দুঃখটা চেপে রাখলে তোমার বড় ভাই বা তোমার ছোট ভাই বোনেরা জিনিসটা এনজয় করবে। এবং দেখা যাচ্ছে যে তুমি বললা যে ফ্রেন্ড আমি যাব না, তো দেখা যাচ্ছে যে তোমার আরেক ফ্রেন্ড বললো যে হ্যাঁ তুই যাবি না, তাহলে আমি যাবো না। তুই না গেলে তো মজাই নেই। তো ব্যাপারটা এরকম, তুমি তোমার ওই একটা ফ্রেন্ডের জন্য তুমি আসলা না, তুমি কিন্তু তোমার বাকি 4টা বা 5টা ফ্রেন্ডকে বঞ্চিত করছো এবং তুমি নিজেও বঞ্চিত হচ্ছ অনুষ্ঠানের মজা থেকে। তো আমি সবাইকে অনুরোধ করব যে সর্বোচ্চ চেষ্টা আমরা করব অনুষ্ঠানে অ্যাটেন্ড করার। হ্যাঁ, এরকম হতে পারে যে আজ থেকে 4 মাস পরে দেখা যাচ্ছে আমি সব কিছুই অ্যারেঞ্জ করে রাখতেছি, সব কিছুই হচ্ছে, বাট এনি হাউ, এনি অ্যাক্সিডেন্ট আমি যেতে পারলাম না, সেটা আমার ব্যাড লাক। কিন্তু তার আগে থেকে যদি আমি মেন্টালিটিটা এভাবে তৈরি করি যে না, এই ডেট ফিক্সড করছে আমি যেতে পারবো না, তাহলে কিন্তু এটা কিন্তু পজিটিভ না, এটা কিন্তু নেগেটিভ, অনুষ্ঠানটার জন্য নেগেটিভ। নিজের ইচ্ছা থাকতে হবে,
আর যদি যেতে না পারি সেটা কপালের দোষ। কারণ তোমার একজন বা দুইজনের কথা শুনে যদি আমি এই ডেটটা ফিক্সড করতে যাই, তো সর্বোপরি কিন্তু একটা হ্যাজার্ড তৈরি হবে। এবং খুব ভালো মতোই আমরা সবাই জানি যে নতুন একটা প্লান্ট হতে যাচ্ছে 300 না 360 মেগাওয়াটের। তো সেই প্লান্টের জন্য কিন্তু আমাদের জায়গা ছেড়ে দিতে হবে, আমাদের স্কুলটা থাকবে না, স্কুলটা সরে যাবে অন্য কোথাও, আবার স্কুল মাঠটাও তারা ইউজ করবে। তো সব চিন্তা ভাবনা করে বড়রা যে ডিসিশনটা নিয়েছে নিশ্চয়ই একটা ভালো ডিসিশন নিয়েছে। আমি বলবো যে যত দ্রুত সম্ভব বা একটা সুন্দর সময় আমরা অনুষ্ঠানটা অ্যারেঞ্জ করব, এবং সেটা ফিক্সড হয়েছে 2017 সালের মে মাসের 12 তারিখে। সো প্লিজ কেউ কোনো গ্রুপে কোনো নেগেটিভ কমেন্ট করবে না, যাতে করে কেউ এই অনুষ্ঠানের প্রতি আগ্রহ হারিয়ে ফেলে। আমরা আগেও চেষ্টা করেছি কিন্তু পারিনি, কিন্তু এবার অনেক দূর এগিয়ে গেছি, অনেক দূর। আমি বলবো আমি নিজেও চেষ্টা করেছি, তাও প্রায় 2003-4 সালের দিকে, কিন্তু আমি সেখানে ফেলিওর। তো আমি এখন হয়তো ডিরেক্টলি এটার ভিতরে ইনভলভ হতে পারছি না, কিন্তু আমি যতটা পারি ইনভলভ হওয়ার চেষ্টা করছি। যেহেতু আমি একবার ফেলিওর হয়েছি, সো এবার যেহেতু সাকসেসফুলের দিকে যাচ্ছে, আমি চাবো এই অনুষ্ঠানটা সাকসেসফুল হোক। এবং আমি মনে করব একজন বা দুইজনের জন্য যেন অনুষ্ঠান থেমে না থাকে, এবং কোনো নেগেটিভ কমেন্ট করে অন্য যারা আগ্রহী আছে তাদেরকেও যেন আমরা দূরে ঠেলে না দিই। সো প্লিজ এটা পজিটিভলি নাও যে একটা ডেট ফিক্সড হয়েছে, আমাদের কমিটি গঠনও হয়ে যাচ্ছে, এবং প্ল্যানিংটাও তোমরাও এটার ভিতর কন্ট্রিবিউট করো। যে হ্যাঁ, তুমি কন্ট্রিবিউট করো, এই জন্যই বলবো তুমি যদি থাকতে না পারো তাহলে তুমি এটুকু চিন্তা করতে পারবা যে তোমার একটা সাজেশন যেন আমাদের অনুষ্ঠানের মধ্যে থাকে, যে তুমি বলেছিলে যে এটা এভাবে এভাবে করলে ভালো হয়, তো আমরা ওটা অ্যাকসেপ্ট করার চেষ্টা করব। এবং যদি থাকে সেটাও কিন্তু তোমার জন্য গর্বের কম নয়, যে হ্যাঁ আমি এটা সাজেস্ট করেছিলাম, আমাদের অনুষ্ঠানের মধ্যে এই জিনিসটা আছে। তার মানে তুমি থেকেও আমাদের অনুষ্ঠানে না, সরি তুমি না থেকেও আমাদের অনুষ্ঠানে থাকবে। তো নেগেটিভ চিন্তাধারা বাদ দিয়ে পজিটিভলি চিন্তা করতে চাই আমরা সবাই, এবং অনুষ্ঠানটাকে সাকসেসফুলি করতে চাই। আর কিছু বলবো না, অনেক কিছু বলে ফেলেছি। দেখা যেতে পারে যে অনেকেই আবার মাইন্ড করে বসতে পারে আমার কথা শুনে, তো আমি বলবো মাইন্ড করার কিছু নাই। আমরা একটা টার্গেট নিয়েছি, এবং টার্গেটটা ফিল আপ করতে হলে আমাদের যা কিছু করা দরকার আমরা সবাই তাই করব। কেউ নেগেটিভলি নিব না, দয়া করে সব সময় পজিটিভ চিন্তা করব। কিপ ইট আপ, বাই।